আমি যাদের জন্য যেতে পারছি মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমাদের ছাত্র প্রথম স্থান হওয়ার কারণে তারা ঘোষণা দিয়েছিলেন যে উমরা হজ করবে, এজন্য আজকে সেই প্রথম পুরস্কার উমরা হজ বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রথম হয়েছেন তানজিমুল ইসলাম এবং কি আমাদের 2024 এবং 25 সেশনের প্রথম পুরস্কার হিসেবে আমরা আবারও উমরাটাকেই নির্বাচিত করেছি। মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাকে আজকে উমরার জন্য নির্বাচিত করেছি তাকে আজকে আমরা এখান থেকে আজকে এয়ারপোর্টে বিদায় দিতে আসছি। আজকে আবার ছেলে যে গত বছর কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছে, ওনারা ঘোষণা ছিল ওনারা উমরা করাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশরে থেকেই ভাইদের সাথে আলহামদুলিল্লাহ পরামর্শ করেছি, মিটিং করেছি, সকল কিছু আমি জানি। এখন মিশরে চলে যাচ্ছি, আবার সকল কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। মিশরে থাকা অবস্থায় আমি ইনশাআল্লাহ এই ফাউন্ডেশনের সাথে ইনশাআল্লাহ যত চেষ্টা করব থাকার, এবং আগামীতে এসে ইনশাআল্লাহ এই ফাউন্ডেশনের সাথে সকল কার্যক্রম ইনশাআল্লাহ আমি অংশগ্রহণ করব। সকলের কাছে দোয়া চাই। জি আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় তানবীরের আব্বু আমরা একটু সংক্ষিপ্ত আকারে একটা অনুভূতি প্রকাশ। আল আজহার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করছে, এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি সেজন্য আল আজহার বিশ্ববিদ্যালয় শেষ করে যে ফাউন্ডেশনের সাথে যে সম্পৃক্ত, সেই সম্পৃক্ততা সহিত যেন ভালোভাবে কাজ সম্পূর্ণ করতে পারে, সকলে আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাকে আজকে উমরার জন্য নির্বাচিত করেছি তাকে আজকে আমরা এখান থেকে আজকে এয়ারপোর্টে বিদায় দিতে আসছি, উমরার জন্য বিদায় দিতে আসছি। উমরা করে আবার মক্কা মদিনার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখে আবার আমাদের মাঝে ফিরে আসবে। তো আমাদের যিনি নির্বাচিত হাফেজ চ্যাম্পিয়ন হয়েছেন এই বছর, আমরা তার কাছ থেকে তার অনুভূতিটা আমরা শুনতে চাই। জি আলহামদুলিল্লাহ, আসলে আমি কখনো ভাবতে পারিনি যে আমার ভাগ্যে এরকম আল্লাহ তাআলার ঘর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফ জিয়ারত করার সুযোগ হবে। তো আমি যাদের জন্য এখানে যেতে পারছি মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করছি যারা কোরআনের পাখিরা যারা আছেন তারা সকলেই মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের সাথে জড়িত থাকবেন ইনশাল্লাহ। তো যারা আমাকে পাঠাচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার উস্তাদদেরকে, আমার বাবা মাকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আজকে যেই গর্বিত পিতা আমাদের মাঝে দাঁড়িয়ে আছেন, যাকে আমরা মক্কা মদিনা জিয়ারার উদ্দেশ্যে যাকে আমরা বিদায় দিতে আসছি, তার শ্রদ্ধেয় পিতাও তার সাথে সফর সঙ্গী হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন। উনি একজন আলেমে দ্বীন, উনি একটা প্রতিষ্ঠানের শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। ওনার পরিচয় এবং ওনার অনুভূতিটা আমাদের সামনে তুলে ধরবার জন্য বিনয়ের সাথে রিকোয়েস্ট করছি। আমার পরিচয়, আমি মুফতি হুজাইফা, এক মাদ্রাসার দায়িত্বে আছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আজকে আমাদের মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে আবার ছেলে যে গত বছর কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছে, ওনারা ঘোষণা ছিল ওনারা উমরা করাবেন। আজকে এভাবে তাদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে, বিশেষ করে এই ফাউন্ডেশন সপ্রদষ্টা সভাপতি জনাব হাফেজ মাওলানা সাইদ আহমদ আজমি সাহেব এবং ওনার সাথে যারা আছেন কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমরা মোবারকবাদ জানাই। আর আমরা যেন সহি সালামতে এই সফরটা কমপ্লিট করতে পারি, সবার কাছে আমরা দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আমাদের মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সারা দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাছাইয়ে আমাদের কোরআনের পাখি হাফেজ সাহেব উনি প্রথম হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনার জন্য দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি সালামতে উমরা শেষ করে আবার আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসেন এবং এই কোরআনের আলোকে বিশ্বময় ছড়িয়ে দিতে পারেন। মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত 2023-24 সেশনের যে প্রথম পুরস্কার হিসাবে আমরা উমরার বন্দোবস্ত করেছিলাম, ঘোষণা করেছিলাম, সেটা আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা আমাদের সেই প্রতিযোগীকে এয়ারপোর্টে বিদায় সম্ভাষণ জানানোর জন্য এসেছি, এবং কি আমাদের 2024 এবং 25 সেশনের প্রথম পুরস্কার হিসাবে আমরা আবারও উমরাটাকেই নির্বাচিত করেছি। মার্কাজুল হুফাজকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের ছাত্র প্রথম স্থান হওয়ার কারণে তারা ঘোষণা দিয়েছিলেন যে উমরা হজ করবে, এজন্য আজকে সেই প্রথম পুরস্কার উমরা হজ বাস্তবায়ন হতে যাচ্ছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত প্রধান প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট কারি আন্তর্জাতিক কারি আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই শেখ হাফেজ কারি মাওলানা তানবির আহমদ সাহেবকে আমরা আজকে আমাদের মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন থেকে পক্ষ থেকে আমরা গণসংবর্ধনা দিচ্ছি। আমরা মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই প্রিয় ভাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন 2024 সালের আমাদের চ্যাম্পিয়ন যিনি হয়েছিলেন, যিনি আজকে মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাকে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আজকে তাকে আমরা পাঠাচ্ছি। সে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে সংক্ষিপ্ত একটু ছোট্ট তেলাওয়াত শুনবো। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে হবিগঞ্জ থেকে আগত মোহাম্মদ তানজিমুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তারা প্রত্যেকটা দেশে গিয়ে যাতে আমাদের দেশের নামটা লিখে আসতে পারে, আল্লাহ তাআলা প্রত্যেক প্রতিযোগীকে সেই তৌফিক দান করুক। প্রথম হয়েছেন তানজিমুল ইসলাম, দ্বিতীয় হয়েছে মিসবাহুল্লাহ, তৃতীয় হয়েছে এস এম শফিউল্লাহ সাদিক।